আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে বুখারীর দার্স দিয়ে আসছি, আর আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন আমরা এই দার্সে বুখারী ধারাবাহিকভাবে পেশ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ ব্যাপারে তৌফিক দান করেন। আমাদের ব্যস্ততার কারণে দেরি হয়ে গেলেও আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমরা এই দার্সটি নিয়মিত বহাল রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দার্সে বুখারীর আলোচনায় আমরা পেশ করছিলাম কিতাবুল ঈমান সম্পর্কে। আমরা বিগত দার্সে ঈমান বাড়ে কমে এই কথা নিয়ে আলোচনা করছিলাম যে প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী মানুষের ঈমান বাড়ে ও কমে, এ কথাই ঠিক। এ ব্যাপারে তিনি বলেন যে ফাইন আইশ ফা সাউবাইয়িনুহা লাকুম হাত্তা তা'মালু বিহা, যদি আমি তোমাদের সাথে থাকি তাহলে আমি তোমাদের ওই ঈমানের সব শাখাগুলি তোমাদের সামনে স্পষ্ট করে দেব, তখন তোমরা সেভাবে আমল করতে পারবে। ওয়াইন আমুত ফামা আনা আলা সোহবাতিকুম বেহারিসিন, আর যদি আমি মারা যাই তাহলে আমি তোমাদের সাথী হওয়ার ব্যাপারে যে অনাগ্রহী তা নয়। আসলে আমি তোমাদেরকে ঈমানের শাখা প্রশাখাগুলি বলে দিতে চাই, যাতে করে তোমরা ঈমানের শাখা প্রশাখাগুলির প্রতি লক্ষ্য করে ঈমানকে পূর্ণ করতে পারো। অকালা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের যে কমবেশ হয় এ ব্যাপারে প্রমাণ করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন মাজিদের মন্তব্যটি নকল করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দেখিয়ে দেন যে আপনি মরা জিনিসকে জীবিত করেন কিভাবে, যা মারা গেছে, যা দুনিয়া থেকে চলে গেছে, এটাকে নিয়ে কীভাবে জীবিত করেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আওয়ালাম তুমিন, কেন তুমি বিশ্বাস করো না? আমি যে পারি এ ব্যাপারে কি তোমার কোনো অবিশ্বাস রয়েছে বা বিশ্বাসে ঘাটতি রয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমি আমার অন্তরকে শান্তি দেওয়ার জন্য, প্রশান্তনা দেওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন যে তার চোখের সামনে একটা মরা প্রাণী জীবিত হয়ে গেল, তখন তার ঈমানের গতিটা আরও বেশি হয়ে যাবে, তার ঈমানটা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমানের কমবেশ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের তো বিশ্বাসের অভাব নেই যে আল্লাহ তাআলা জীবিত মৃত প্রাণীকে জীবিত করতে পারেন, তিনি সর্বশক্তিমান। আর এই কথার বিশ্বাসের অভাব আছে একজন নবীর, এটা হতেও পারে না। তার বিশ্বাসের অভাব নেই, তবে তিনি শান্তি পাবেন, তার অন্তরটা প্রশান্তি পাবে, তার বিশ্বাস মজবুত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রেক্ষাপট অনুযায়ী ঈমানের কমবেশ হয়, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পেশ করেছেন। যা এক শ্রেণীর মানুষ যারা আহলুর রায়, যারা মাযহাবী বলে নিজেদেরকে মনে করেন, তারা বলেন যে ঈমান বাড়ে না কমে না, ঈমান বাসিত, যার কমবেশ নেই। আসলে কোরআন হাদিস অনুযায়ী কথাটা টিকে না। এটা মাযহাবী কথা বলেই অনেকেই মেনে আসছে, যার বাস্তবতা নেই। প্রেক্ষাপট অনুযায়ী ঈমান বাড়ে কমে, এ কথাই ঠিক। তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মন্তব্য নকল করেছেন। তিনি বললেন, ইজলিস বেনা নু'মিনু সাআতান
আসেন, আমাদের পাশে বসেন, আমরা কিছু সময় বিশ্বাসের ইমানের কথা বলি। তার মানে কিছু সময় যদি বিশ্বাস ইমানের কথা বলি, তাহলে আমাদের ইমানের বৃদ্ধি আসবে। আমাদের ইমানি চর্চা না থাকার কারণে অন্তরের উপরে মরিচা পড়ে যায়। ধীরে 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 আল্লাহর ভীতি, আল্লাহর ভয়ে কান্নাকাটি এগুলো কমে যায়। এটা স্বাভাবিক কথা যে আমরা কিছু সময় যদি ইমানের আলোচনা করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্যটি ইমাম বুখারী নকল করে দেখাতে চাচ্ছেন যে ইমান বাড়ে কমে। ওয়াকালা ইবনু মাসউদিন আল ইয়াকিন ও আল ঈমানু কুল্লুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমানই হচ্ছে, দৃঢ়তাই হচ্ছে পূর্ণ ইমান। তো দৃঢ়তাই যদি পূর্ণ ইমান হয় তাহলে মানুষের দৃঢ়তা কি সমান হবে? সবার দৃঢ়তা সমান হবে না। পরিস্থিতি অনুযায়ী দৃঢ়তা কমবেশ হবে। যদি দৃঢ়তাই ইমান হয় তাহলে এটা স্পষ্ট কথা যে ইমান বাড়ে ও কমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্যটি নকল করে বলতে চেয়েছেন ইমান বাড়ে কমে, যা সত্যই বাড়ে কমে। ওয়াকালা ইবনু উমর লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফি সাদরিক ফি সদরে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা, দাস দাসী, পুরুষ নারী আল্লাহ ভীতির চরম শিখরে পৌঁছিতে পারে না। পুরুষ নারী আল্লাহ ভীতির প্রকৃত স্তরে পৌঁছিতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্তরে যেসব জিনিস খারাপ বলে ধাক্কা দেয় সেটাকে পরিহার না করতে পারে। পাপ বলে, খারাপ বলে অন্তরে ধাক্কা দেয় এমন সব কিছুকে যতক্ষণ পর্যন্ত মানুষ ছেড়ে দিতে না পারে, পরিহার করতে না পারে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত তাকওয়া মানুষের কাছে ফিরে আসে না। তাহলে এই বাক্য প্রমাণ করে যে এটা তো সবার সমান হবে না। কারো অন্তরের মন্দ পরিকল্পনা ছেড়ে দেওয়া সহজ হবে, কারো ছেড়ে দেওয়া সহজ হবে না। ছেড়ে দেওয়ার ব্যাপারে কেউ পূর্ণতা লাভ করতে পারবে, কেউ পূর্ণতা লাভ করতে পারবে না। অন্তরে যেসব অপছন্দ কথা ও কর্ম জাগে সেইগুলিকে যে যেমন ছেড়ে দিতে পারবে তার ভিতরে তাকওয়া তেমন বেশি হবে। আর তাকওয়াই হচ্ছে ঈমান। অতএব ঈমানের কমবেশ হয় এ কথাই ঠিক যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পেশ করেছেন। তিনি একজন বড় বিদ্বানের মন্তব্য নকল করেন। তিনি বলেন ওয়াকালা মুজাহিদ, খুব সম্মানিত প্রসিদ্ধ মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি পেশ করে শারা লাকুম মিনাদ দীনে মা ওয়াসসা বিহি নূহান, আল্লাহ তাআলা তোমাদেরকে দিন হিসেবে ওটাই চয়ন করে নির্ণয় করে দিয়েছেন যেই বিষয়ে আল্লাহ তাআলা নূহকে আদেশ করেছিলেন। নূহ আলাইহিস সালামের কাছে যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন এইভাবে আমাদের নবীকে, আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, মুহাম্মদ আপনার কাছে আমি ওহী করেছি, আপনার কাছে আমি বিধান নিয়মাবলী পেশ করেছি যেমনভাবে আমি পেশ করেছিলাম নূহ আলাইহিস সালামের নিকটে। নূহ আলাইহিস সালামের পূর্বে কোনো বিধান ছিল না, ভালো মন্দ বিবেচনা করে চলার মানুষের উপরে কোনো হুকুম ছিল না। ভালো মন্দ বিবেচনা করে চলার বিষয়টি সর্বপ্রথম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উপরেই দেন, আর ওই বিধানই আমাদেরকে দেওয়া হয়েছে। এইখানে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন যে নূহ আলাইহিস সালামের যে বিধান ছিল তিনি মেনেছেন, ওই বিধান আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে দিয়েছেন, আমরা মানুষ হিসাবে সেই বিধান মানব।
তো মানার বিষয়টি তো সবার সমান হতে পারে না। যখনই সবার সমান হতে পারে না তখনই ঈমান বাড়ে কমে, এ কথাই ঠিক। আওসাইনাকা ইয়া মুহাম্মদ ওয়া ইয়াহু দীনান ওয়াহিদান, যে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আপনাকে আমি একই দিনের আদেশ করেছি, যেই দিনের আদেশ ছিল নূহ আলাইহিস সালামের উপরে, সেই দিনের আদেশ আছে আপনার উপরে, আর সেই দিনের আদেশই আপনার উম্মত মেনে চলবে। তো মেনে চলা বিষয়টি সমান নয়, অতএব ঈমান সবার সমান একই থাকবে, এ কথাও ঠিক নয়। ওয়াকালা ইবনু আব্বাস শিরআতান ওয়া মিনহাজান সাবিলা ওয়া সুন্নাহ ওয়া দুআকুম ঈমানুকুম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিয়ম নীতি, পথ পদ্ধতি, এইগুলো আপনার বিধান, আপনাকে এবং আপনার উম্মতকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর এবং আপনার নিয়ম নীতি, বিধান, সুন্নাত, বিদাত বিবেচনা করে চলতে হবে, এটাই শরীয়ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্যটি ইমাম বুখারী নকল করে বললেন যে শরীয়ত যেহেতু নিয়ম নীতির নাম, শরীয়ত যেহেতু বিধানের নাম, অতএব মানুষ বিধান একই রকম মানতে পারে এ কথা নয়। মানুষ শরীয়ত মেনে চলবে তার ঈমান অনুযায়ী। ঈমান যত বেশি হবে শরীয়তের নিয়ম কানুন তত ভালো মানবে, ঈমান যত কম হবে শরীয়তের নিয়ম কানুন তত কম মেনে চলবে, যেটা আমরা সমাজে স্বাভাবিকভাবেই দেখছি, অহরহ দেখছি। এতে স্পষ্ট হয় যে ঈমান বাড়ে কমে। আর তোমাদের দোয়া প্রার্থনাই হচ্ছে তোমাদের ঈমান, এই বাক্যটি দেখেন তো সম্মানিত দর্শক মণ্ডলী, যে আমাদের দোয়া প্রার্থনাই যদি আমাদের ঈমান হয়, তাহলে আমরা সমাজে যেসব পুরুষ নারী বসবাস করি সবাইকে দোয়া প্রার্থনা করি, সবাইকে একই রকম করি। কেউ রাতের 2 ভাগের 3 ভাগ কান্নাকাটি করে, কেউ বছর বছর বিছানায় ঘুমিয়ে আছে, কোনোদিন রাতে বিছানা থেকে উঠেই না, তাহলে ঈমান সমান হলো কি করে? দোয়া প্রার্থনাই যদি ঈমান হয় তাহলে এটা স্পষ্টভাবে আবশ্যকভাবে মেনে নিতে হবে যে ঈমান বাসিত নয়। ঈমান বাড়ে না কমে না এই কথাটি মিথ্যে, ঈমান বাড়ে কমে এই কথাটি সত্য। যেহেতু দোয়া প্রার্থনার নাম ঈমান, দোয়া প্রার্থনার নাম ঈমান যদি হয় তাহলে মানুষ দোয়া প্রার্থনা সমান করতে পারে না। যার যেমন হবে, যার যখন যত বেশি হবে ঈমান তত বেশি হবে। আমরা তো এক দার্সে বলেছি যে একটা মানুষের পিতামাতা মারা গেলে দেখা যায় যে খুব কয়েকদিন সালাত আদায় করলো, দোয়া প্রার্থনা কান্নাকাটি করলো, তো 2 মাস 6 মাস পরে আর নেই, তাহলে বোঝা যাচ্ছে ওই সময়তে তার ঈমান বেশি হয়েছিল। আবার দিন যেতে 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 ঈমান কমে গেছে। তাহলে একজন মানুষের ঈমান কমেও বাড়ে, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা লম্বা বিবরণে পেশ করেছেন। অতএব যারা বলে ঈমান বাসিত, বাড়ে না কমে না, তাদের এই মন্তব্য ঠিক নয়, বরং তাদের এই মন্তব্য কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত। আমরা পৃথিবীবাসীকে, পৃথিবীর সকল পুরুষ নারীকে, ঈমানদার মোমেন নারীকে বলতে চাই যে ঈমান বাড়ে কমে এ কথাই ঠিক। অতএব আপনারা দোয়া প্রার্থনা করে, রাতে ইবাদত করে ঈমানকে বৃদ্ধি করেন, নইলে ঈমানের উপরে মরিচা পড়ে 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 ঈমানটা নষ্ট হয়ে যাবে, তখন পাপ করা আপনাদের জন্য একেবারেই সহজ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে একটি হাদিস পেশ করতে চাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান বাড়ে ও কমে এই মর্মে একটা লম্বা আলোচনা করার পরে, যেখানে তিনি নিজের মন্তব্য নকল করেছেন, যেখানে তিনি বেশ কিছু আয়াত পেশ করেছেন, যেখানে তিনি কিছু হাদিস অংশ হিসেবে পেশ করেছেন, যেখানে তিনি বিদ্বানদের মন্তব্য পেশ করেছেন,
এরপরে ইমান বাড়ে কমে, এর প্রমাণে তিনি ধারাবাহিকভাবে হাদিস পেশ করছেন। দেখুন, হাদাসানা ওবায়দুল্লাহ ইবনে মুসা কালা আখবারানা হানজালা ইবনে আবি সুফিয়ান আন ইকরিমা ইবনে খালিদ আন ইবনে উমারা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন ওবায়দুল্লাহ ইবনে মুসা। ওবায়দুল্লাহ ইবনে মুসা বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন হানজালা ইবনে আবি সুফিয়ান। হানজালা ইবনে আবি সুফিয়ান বলেন যে আমি হাদিস শুনেছি ইকরিমা ইবনে খালেদ থেকে। ইকরিমা ইবনে খালেদ বলেন, আমি হাদিস শুনেছি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপরে, ভিত্তির উপরে। তার এক হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্যতেও মানুষের ঈমানের কমবেশ আছে, মানুষের বলার দৃঢ়তাতে কমবেশ আছে। মানুষ যেমন আল্লাহ ভীতি তার ভিতরে জন্ম নিবে, তেমনভাবে এর সাক্ষ্য দিবে। আর যখনই আল্লাহ ভীতি তার ভিতরে কম থাকবে, তখন তার এই সাক্ষীটা হবে স্বাভাবিকভাবেই। মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তখন অনেকেই, কেউ এমনিতেই করে, আর কেউ একবারে অন্তর থেকেই আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীর দিনকে ভালোবেসেই ঈমান আনে এবং মনে করে যে এইভাবে মেনে চলব। আর আমরা এখন স্বাভাবিক গতিতে দেখি অনেকেই আমাদের সামনে এসে ইসলাম গ্রহণ করে। হয়তো ইসলাম গ্রহণ করলে মানুষ কিছু টাকা পয়সা দিবে, ওই সময়ে তার রুজি রোজগারের একটা ব্যবস্থা হবে, এই কারণে সে মানুষের সামনে গিয়ে কোনো এক লোকের হাতে ইসলাম গ্রহণ করে। তাহলে আল্লাহর ভয়ে যারা ইসলাম গ্রহণ করে আর যারা কিছু অর্থের লোভে ইসলাম গ্রহণ করে, দুটো এক নয়। তাহলে সাক্ষীতেই কমবেশ রয়েছে। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপরে, তার একটি ভিত্তি হচ্ছে সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাসূল। এই সাক্ষ্যটাতেই ঈমানের কমবেশ রয়েছে। কেউ আল্লাহর ভয়েই সত্য সত্য সাক্ষ্য দেয়, আর কেউ দুনিয়াবি সুবিধা অসুবিধা সামনে রেখে সাক্ষ্য দেয়। তাহলে ঈমান কমবেশ হয়, ঈমান বাড়ে কমে, এই কথাই সত্য। দুই, একামিস সলা, মানুষকে সলাত আদায় করতে হবে। মানুষ যে সলাত আদায় করবে, তো মানুষের আন্তরিক ভয়ভীতি যেমন, তেমন সলাত হবে। আল্লাহ রাসূল যে বললেন যে মান তাওয়াদ্দা ফাহসানুল ওযুয়া ওয়া সাল্লা রাকাতান মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, কোনো ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, আর মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত জরুরি, সে জান্নাতে যাবেই। আবার তিনি এই কথা বললেন, কেউ যদি আমার মতো করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। তো মানুষ আল্লাহু আকবার বলার সাথে সাথে তো হাজারো লক্ষ শয়তান তাকে দুনিয়ার সব কথা স্মরণ করাচ্ছে, এই স্মরণ করো, সেই স্মরণ করো। তাহলে যে দুনিয়াবি কথা স্মরণ করে, এটা তার ঈমানের গতিতেই করে। কারো কম হয়, কারো বেশি হয়, কারো মোটেই হয় না। তাহলে যার মোটেই হয় না তার ঈমান বেশি। আল্লাহু আকবার বলার সাথে সাথে যে একেবারেই ভুলে যায় যে আমি সলাতে আছি কি কোথায় আছি, তাহলে তার ঈমান কম। সলাত আদায় করার বাস্তবতা তো ঈমানের কমবেশ আছে। ওয়াইতাই যাকা, যাকাত প্রদান করা, অনেকেই স্বইচ্ছায় আগ্রহ সহকারে যাকাত প্রদান করে এবং মনে করে যে এটা আমার উপরে জরুরি জিম্মেদারি, আমাকে এটা করাই লাগবে। আর কেউ যাকাত দেয় খুব কষ্ট করে, এতগুলো টাকা চলে গেল, কি করি, ছেলের চাপ, মেয়ের চাপ, গ্রামবাসী নিন্দা করবে, এই কারণে যাকাত দেওয়াই লাগছে। তাহলে বোঝা যাচ্ছে তার ঈমানের ব্যাপার ভিন্ন আছে, ঘাটতি আছে। একজনকে কাউকে বলাই লাগলো না, এমনিতেই সে আল্লাহর ভয়ে একটুকু মনে করে না যে আমার অর্থ সম্পদটা এইভাবে নষ্ট হয়ে গেল, সে এটাকে নষ্ট মনে করে না। সে মনে করে এটা আমার উপর একটা জরুরি জিম্মেদারি, এটা আমাকে আদায় করাই লাগবে। আর একজন মনে করে যে কি করা যায়, এটা তো না দিলে মানুষে নিন্দা করবে,
এই কারণে জাকাত দিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের কমবেশ আছে, ইমান বাড়ে কমে। জাকাত আদায়েও ইমানের কমবেশ আছে। হজ্জে, বায়তুল্লাহর হজ করা, বায়তুল্লাহর হজ করা ওটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ তো হজ করতে যাচ্ছে, গিয়ে কাবা ঘরে গিয়ে জামাত ধরবে না, কিন্তু মসজিদে নববীতে 8 দিন থাকবে, সেইখানে জামাত ধরবে। অথচ মসজিদে নববীতে 8 দিন থেকে 5-8 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এ ব্যাপারে আল্লাহর নবী কোনো বিধান দেননি। ওরা যখন কাবা ঘরে থাকে তখন কাবা ঘরে জামাত ধরাটা প্রয়োজন মনে করে না, কিন্তু মসজিদে নববী দেখতে এসে, আল্লাহর নবীর কবর জিয়ারত করতে এসে 8 দিন থাকবে, আর 8 দিনে 5-8 40 ওয়াক্ত সালাত জরুরিভাবে জামাতে উপস্থিত হবে, যা বেদাতীদের হয়। তাহলে ওর যে একটা অন্তরে ভিন্ন নীতি বিরাজ করছে, তাহলে তার ইমানই কেটে গেছে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা পায়, 40 দিন, তার মানে সালাত যখন আরম্ভ হয় আল্লাহু আকবার বলে, এই সময়ে যদি মানুষ উপস্থিত হতে পারে একটানা 40 দিন, 40 ওয়াক্ত নয়, একটানা 40 দিন যদি উপস্থিত হতে পারে, তাহলে আল্লাহর নবী বলেছেন যে কোতেবাত লাহু বারাতান, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক, তার 2টা মুক্তি ঘোষণা লেখা হবে, তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে। কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারে, তাহলে জাহান্নামীদের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। কোনোদিন যদি পাপ করেও বসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা নেওয়ার মতো সুযোগ দিয়ে দিবেন। আর আরেকটা মুনাফিকের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। যারা মুনাফিক তাদের একটা তালিকা আছে। তো 40 দিন যদি তাকবীরে তাহরিমা ধরতে পারে, তাহলে মুনাফিকদের যে একটা তালিকা আছে সেখান থেকে আল্লাহ নামটা কেটে দিবেন। এইটাই ছিল 40 দিন। এই সব বেদাতীরা কিভাবে ঘোরাতে ঘোরাতে তাকে করেছে 40 ওয়াক্ত। তাহলে আসলে একটা ইমানি ব্যাপার নয়, এটা একটা খামখেয়ালি। স্পষ্ট যে হজ করার বিষয় ইমানের কমবেশ আছে, ইমান বাড়ে কমে। অসমে রামাজান মাসের সিয়াম পালন করা, কেউ তো জরুরি জিম্মেদারি পালন করে মাত্র, কেউ ইবাদত মনে করে মাত্র, আর কেউ মনে করে যে সিয়াম রাখেনি এটা অপরাধ, আবার ইফতারিতে থাকবো না এটাও অপরাধ। এতগুলো অপরাধ একসাথে করি কি করে? তাই এরও একটা ইমান। তাহলে বোঝা যাচ্ছে যে একজন আল্লাহর ভয়ে সিয়াম রামাজানের রোজা থাকে, আর একজন এমনিতেই থাকে, একজন গালিমন্দ দিয়ে থাকে। তাহলে এতে স্পষ্ট প্রমাণ হয় যে এটা ইমানি ব্যাপার। যার ইমান যেমন সে তেমনভাবে সিয়াম থাকে। অতএব ইমান বাড়ে কমে এ কথাই ঠিক, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসে বলতে চেয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে এই পর্যন্ত আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানটাকে পেশ করার পরে এই পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি আয়াত এবং মন্তব্য এবং হাদিস পেশ করেছেন যে ঈমান বাড়ে কমে। এরপরে তিনি বিষয় উল্লেখ করবেন, একটার পর একটা বিষয় উল্লেখ করবেন, আর দেখাবেন যে এই বিষয়ে আলোচনা করে আমি দেখাতে চাচ্ছি ঈমান বাড়ে কমে, এই বিষয়ে আলোচনা করে দেখাতে চাচ্ছি ঈমান বাড়ে কমে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বুখারীর দার্সে ঈমানের আলোচনায় এতক্ষণ পর্যন্ত যা বলতে চাইলাম, তাতে বলতে চাচ্ছি যে সত্যই আমলের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে, প্রেক্ষাপট অনুযায়ী মানুষের ঈমান বাড়ে কমে, এ কথাই ঠিক। আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব, রাতে উঠে সালাত আদায় করে কান্নাকাটি করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি আপনাদেরকে বলে আসছি 2013 সালের 24শে আগস্ট থেকে যে এই যে বীর হাঁটাবো আপনার এই রূপগঞ্জ এই বিশাল প্রতিষ্ঠানটি জামিয়া সালাফিয়া, এই ব্যাপারে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করুন যে কোনো মূল্যে। আমরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের বড় লক্ষ্য রয়েছে যে এখানে ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে ও কলমে মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আল্লাহ তুমি এ ব্যবস্থা করে দাও। এ ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের এই পরিকল্পনা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি তাকে তৌফিক দান করো, ওই জন্য এই কাজে সফল হয়।
এরপর আপনারা পরামর্শও দিবেন, আপনাদের পরামর্শকে আমরা মূল্যায়ন করব। ছেলে মেয়ে পাঠাবেন, আপনাদের ছেলে মেয়ের পৃথক পৃথকভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এর সাথে সাথে আমি সবসময় বলতে চাই যে নবীগণের চলনি টাকা পয়সা ছাড়া, আমার চলবে টাকা পয়সা ছাড়া, এ কথা ঠিক নয়। আপনারা একে আন্তরিকভাবে সাহায্য করবেন নির্মাণ কাজে, যাতে করে এই প্রতিষ্ঠানটি যথাযথভাবে আমরা সময় সাপেক্ষে উপযুক্ত করে গড়ে তুলতে পারি। সকল দিনই ভাই বোনকে এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করার অনুরোধ রেখে আজকের বুখারীর দার্স এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।